আচ্ছা, তোমরা একটা কথা বলবে যে মানে আমি এটা বলতে চাইছি যে বাবা মা দেখে বিয়ে দিলে বা বাড়ির থেকে দেখে বিয়ে দিলে মানে দেখাশোনা করে বিয়ে করলে যে সুখে থাকা যায়, নিজে থেকে নিজেরা দেখে যদি বিয়ে করা হয় বা পালিয়ে গিয়ে বিয়ে করা হয় তখন সেই মানুষটা সুখে থাকে না, এটাই কোথাও লেখা আছে? আমি এটা মানে কোনো অহংকারের কথা বা কিছু সেটা আমি বলতে চাইছি না, এটা আমি বোঝাতে চাইছি যে সবাই বলে না যে কেউ যদি নিজে থেকে বিয়ে করে নেয় তখন বলে না সবাই যে কত ভুল করলি, কেন এত তাড়াতাড়ি এরকম এই জিনিসটা করলি, অনেক ভুল করেছিস, এর থেকেও ভালো কাউকে পেতে পারতে বাবা মা দেখে দিলে কত কি হতো, ভালো ঘরে বিয়ে করতে সে হতো। তাহলে এমন কি কোথাও, আমার প্রশ্ন হচ্ছে এটাই যে এমন কি কোথাও বলা আছে বা লেখা আছে যে যদি আমরা নিজে থেকে কখনো কাউকে পছন্দ করে বিয়ে করি বা ভালোবেসে বিয়ে করি তাহলে সেই মানুষটা খারাপ বা সেই মানুষের সাথে সংসার করা যায় না বা সেই মানুষটা কিছু দিতেই পারে না? এরকম তো কোথাও নেই। এমনও তো দেখা যায় যে বাবা মা অনেক খুঁজে খুঁজে ভালো জায়গায় বড় বাড়ি টাকা পয়সা দেখে বিয়ে দিল, কিন্তু দেখা যায় মেয়ে সুখে নেই, প্রত্যেক দিন না কোনো রকমভাবে অশান্তি। চলো বাড়ির সবাই খারাপ, কিন্তু যাকে দেখে বিয়ে দিয়েছে, যে ছেলেটাকে দেখে ধরো বিয়ে দেয়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ছেলেটাও খারাপ হয়, ঠিক আছে? তো মানে আমার কথা হচ্ছে যে টাকা পয়সা বা বাড়ি গাড়ি দেখে বিয়ে দিলেই যে মানুষটা সুখে থাকে, আর যাদের বাড়ি নেই তারা যে সুখে থাকে না, এরকম কোথাও কি লেখা রয়েছে? এরকম তো কোথাও লেখা নেই। আর মানুষের পরিস্থিতি যে সব সময় একই রকম থাকবে এরকমও তো না। তাহলে এটা কেন বলা হয় একটা মেয়েকে যে কেন এই ভুলটা করলি, বা একটা ছেলেকে কেন অপমান করা হয়? টাকা পয়সাটাই কি সব? মানুষের সুখটা সব না? মানছি টাকা পয়সা না থাকলে সুখে থাকা যায় না, এটাও আমি মানছি, কিন্তু এমন তো না যে আজকে তার নেই বলে তার ও কোনো দিনই কিছু হবে না, এমনও তো কিছু না। আমার ক্ষেত্রেই কীরকম, আমি খুব অল্প বয়সে খুব অল্প তাড়াতাড়ি এই বিয়ের ডিসিশানটা নিয়েছিলাম। প্রচণ্ড ঝামেলা অশান্তি প্রথম দিকে, মানে খুব আমাকে আমার বাড়ির লোকও মানে নিয়ে এসছে, সেই মানুষটাও বলেছিল চলে যাওয়ার কথা। তো মানে আমি এটা ভেবেছিলাম যে না, যখন আমি ওকে দেখে গেছি আমি ওর সাথেই থাকবো, হাজার ঝামেলা অশান্তি যাই হয়ে যাক না কেন একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে যে সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে এখন আমার বাড়ির থেকে সবাই বলে, আমার বাড়ির থেকে আমার ফ্যামিলি যেখানে থাকে সেইখানে পাড়ার লোকরাও পর্যন্ত বলে যে তোর থেকে হাজার গুণে ভালো ছেলেটা, তো বাবা মা দেখে দিলেও হয়তো এরকম ছেলে পেতেই না। সত্যি সব সময় মানে ওর প্রশংসা করে, তখন আমি মানে মনে মনে ভাবি যে তাহলে মানুষ এই কথাটা কেন বলে? টাকা পয়সার জন্য আজকে হয়তো ও আমার সব শখ পূরণ করছে, সব ইচ্ছা পূরণ করছে, এমনকি আমার আবার এই কথাটা আমাকে শুনতে হয়েছে এত তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে গেছে। হ্যাঁ এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছি, তো বাচ্চা নিয়েছি কিন্তু বিশ্বাস করবে না আমার ছেলেরও, আমার কি আমাদের ছেলের সব সব রকম শখ ইচ্ছা পূরণ সব কিছুও করে, কোনো কিছুতে কোনো কিছুর কমতি নেই, সব কিছুও করে, মানে কোনো কিছুতে না। তাই এখন আমি এটা বলে মানে এখন আর সেই জায়গাটাই ও রাখেনি আমার ফ্যামিলি থেকে বলার জন্য যে মানে আমার বাড়ির লোক কখনও বলতে পারে না যে ও খারাপ বা ও বাজে, সবসময় আমাকে বলে তুই বাজে, তুই খারাপ, তোর এত রাগ, তোর জেদ, ও তোকে এতটা মানিয়ে নেয়, এত মানিয়ে নেয়, সত্যিও আমাকে অনেক মানিয়ে নেয়। আমি একটুতে রাগ হলে জিনিস ভেঙে দিই, মানে অনেক বাজে রাগ আমার, কিন্তু আমাকে সব কিছুতে মানিয়ে নেয়। তাই আমার প্রশ্ন হচ্ছে এটাই যে সবসময় এটা মানুষের ভুল ধারণা যে দেখে শুনে বিয়ে করলেই মেয়েরা সুখে থাকে বা নিজে দেখে করলে মেয়েরা কখনো সুখে থাকতে পারে না। আমার নিজের চোখে দেখা বাড়ির থেকে দেখে শুনে বিয়ে করেছে, 3-4 মাস বা 1 বছর সংসার করতে পারে না, চলে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা মেয়ে নিজের জিনিসটা বোঝে তাহলে তাকে সেটা বুঝে দেওয়া দরকার। আর মানুষকে এইভাবে অপমান করাটা উচিত না, কারণ কার কখন সময় কীভাবে পাল্টে যাবে কেউ বলতে পারে না, কেউ না। তাই আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে তো আমার বাড়ির লোক কোনো কিছুতেই কিছু বলতে পারে না, কারণ ও বাড়ির লোক নিজের চোখে দেখছে যে আমরাও হয়তো মানে ওর জন্য এতটা কিছু করিনি, ও যা করছে ওর ছেলের জন্য আর আমার জন্য, মানে
অনেক করে, অনেক বলতে লাগে না, ও নিজের দিকে কিছু করে না, আমাদের জন্য এতটা করে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। আর তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও।